নীলামা, দেখ আজ কত রকম বাজার করে এনেছি। সব তোর পছন্দের বাজার। তুমি বাজার করে এসেছো? কতদিন এত ভালো ভালো জিনিস খাইনি। কি হয়েছে? বাপ মেয়ে মিলে কিসের এত গল্প করছো? আমাকে তো ডাকলে না। আর বলো না গিন্নি, দেখো কত রকম বাজার করে এনেছি। অনেকদিন হলো ভালো কিছু খাই না। আজ সবজি বিক্রি করে বেশ টাকা পেয়েছি, তাই বাজার করে আনলাম। ও মা, অনেক বড় মাছ আর মুরগি এনেছো। এত বাজার না করে কিছু টাকা জমালেই তো পারতে। তাহলে অসময়ে কাজে লাগতো। সব সময় এত ভালো মন্দ খেলে হয়? এমন করে বলো না তো। মেয়েটা দেখো কত খুশি হয়েছে বাজারগুলো পেয়ে। অনেকদিন ধরে নীলা বলছে মাছ খাবে, হাত টানাটানির জন্য হয়ে ওঠেনি। আজ যখন সুযোগ পেয়েছি, আর হাতছাড়া কেন করব? সুযোগ কাজে লাগিয়ে যেন উদ্ধার করেছো। নীলা, বটিটা এনে দে। দুপুর পেরোতে চললো, রান্না শেষ করব কখন? নাও, তাড়াতাড়ি কেটে কুটে রান্না বসাও। এত ভালো ভালো সবজি দেখে পেটের ভিতর যে সূচো দৌড়াচ্ছে। পাগলি মেয়ের কথা শোনো। এক কাজ কর, সূচোটাকে পেটের ভিতর থেকে বাহিরে আন, তাহলে পেটের ভিতর না দৌড়ে বাইরে দৌড়াবে। আজ অনেক খেলা করেছে, খিদেতে পেটটা চুই চুই করছে। মা, তোমার রান্না শেষ হয়নি এখনো? এই তো বাবা, প্রায় শেষের দিকে। তোকে না বলেছি বেশি ছুটোছুটি করবি না? একই ভাই, তুই এমন করাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আসলে মানে খেলতে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছি। কিছু হবে না, ঠিক হয়ে যাবে। কত করে বলেছি আমরা গরিব মানুষ, এই অভাবের সংসারে এমন কিছু করিস না যাতে একবেলা না খেয়ে থাকতে হয়। আচ্ছা মা, আমি আর কখনো ছোটাছুটি করব না। এখন খেতে দাও দেখি। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। মাংস রান্না করছো নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বস। নীলামা, তোর বাবাকে খেতে ডাকতো, আমি সবকিছু পেরে আনছি। আহ, কতদিন পর ভালো কিছু মুখে দিচ্ছি। সবসময় কি শাক পাতা মুখে রোচে? শাক পাতা খেয়ে খেয়ে মুখটা যেন তেতো হয়ে গিয়েছিল। আজ আবার মুখের স্বাদ ফিরলো। একদম ঠিক কথা বলেছো বাবা। মা, ভাত থাকলে আমাকে আরো ভাত দাও। এই নে ভাত। ভালো খাবার পেয়ে তো সবাই বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছ। এদিকে ঘরটার অবস্থা একবার দেখেছো? ঝড়ে অর্ধেক চাল ভেঙে আছে। এবার বৃষ্টি হলে ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাবে ভেবেছো কিছু? সবজিগুলো অনেক ভালো হয়েছে। সব সবজি একদিন বিক্রি করে যে টাকা পাবো তা রেখে দেব। আর আমি অন্যের জমিতে কাজ করে ঘরের চালটা এবার সারাবো। আমার খাওয়া শেষ। আমি একটু সবজির জমিটা পরিষ্কার করি। আপু, চল, তুই আর আমি দুজনে আজ খেলি। ঠিক আছে ভাই, চল। অনেক দিন পর ভালো খাবার খেয়েছি। এখন খেলা করে পেটটা খালি করতে হবে। আকাশের অবস্থা তো ভালো না। ঝড় হচ্ছে, এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে। এদিকে ঘরের চাল তো ভাঙা। চলো আমরা নীলার সূর্যের ঘরে যাই। তুমি ঠিক বলেছ। আমার তো ভয় করছে, না জানি কখন ঘরের চালটা ভেঙে পড়ে। এই ঝড় বৃষ্টিতে ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব? মাথায় যে কিছুই আসছে না। এইসব পরে ভাববো, আগে এই ঘর থেকে চলো। না জানি কখন বাকি ঘরটুকু ভেঙে পড়ে। তোমরা এসেছো? বাতাসে খুব শীত করছে। এদিকে ভাইয়ের ভয় করছে। ভয় পাস না মা, আমরা তো চলে এসেছি। এই নে মা, তোরা দুজন এই কাঁথাটা নে। ওই দেখো বাবা, কত জোরে বৃষ্টি নামছে। ও মা, এবার কি হবে? অর্ধেক ঘরের ছাউনি তো উড়ে গেল। এবার আমরা কোথায় থাকবো? ভয় পাস না মা, আমরা আজ রাতটা তোর চাচাদের বাড়িতে যাই, চল। কিন্তু এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে যাব? তাছাড়া ওরা কি আমাদের জায়গা দেবে? দরকার হলে তোমার ভাই ভাবির হাতে পায়ে ধরবো, যেন আমাদের একটু রাতটা থাকতে দেয়। এমনিতেই তো সবাই ভিজে গেছি। চলো, হারিকেন জ্বালিয়ে নিয়েছি। রাসেল প্রচন্ড ঝড় বৃষ্টির ভেতর সবাইকে নিয়ে তার বড় ভাই রোহানদের বাড়ি যায়। বড় ভাই, শুনতে পাচ্ছো? বড় বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি। দয়া করে একটু দরজাটা খোলো।